আদর্শ ছাত্র গড়ার আদর্শ ছাত্র গড়তে হলে আগে আদর্শ ওস্তাদ হওয়া লাগে। আদর্শ ওস্তাদ ছাড়া আদর্শ ছাত্র গড়া যায় না। আমি যখন আদর্শ ওস্তাদ হব, অটোমেটিক আমার ছাত্র যারা ওনারাও আদর্শ হবে। এই জন্য আদর্শ ওস্তাদ হওয়ার জন্য হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আদর্শ ওস্তাদের জন্য 4টি সিফাত বয়ান করেছেন যে আদর্শ ওস্তাদকে। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তার কিতাবের ভিতরে লেখেন, আদর্শ ওস্তাদ হওয়ার জন্য সর্বপ্রথম হলো আত-তাকওয়া ফিমা বাইনাহু ওয়া বাইনাল্লাহি তাআলা, বান্দার মাঝখানে আল্লাহর মাঝখানে তাকওয়ার সম্পর্ক থাকতে হবে। তাকওয়ার দ্বারা মানুষ আদর্শ ওস্তাদ হইতে পারবে। তাকওয়া লাগবে। আজকে আমরা উলামা ইকরাম আমাদের তাকওয়ার অনেক কমতি, আমাদের তাকওয়ার অনেক কমতি। অথচ দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জমানায় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের একটা পারিবারিক একটা মুশাওরার জন্য। তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কাজ কাম লিখতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে আসছি একটা মুশাওরার জন্য। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি যে আসছেন মুশাওয়ারার জন্য, এই মুশাওয়ারা কি আপনার ব্যক্তিগত মুশাওয়ারা না রাষ্ট্রীয় কোনো মুশাওয়ারা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই এই মুশাওয়ারা হলো আমার রাষ্ট্রীয় মুশাওয়ারা, আমার ব্যক্তিগত মুশাওয়ারা। এই কথা বলার সাথে সাথে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিটা বন্ধ করে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি বাতিটা কেন বন্ধ করলেন? বলে, বাতি তো রাষ্ট্রীয় সম্পদ, এই বাতি রাষ্ট্রীয় কাজে খরচ হবে। আমি তো এখন রাষ্ট্রীয় লেখালেখি করতেছি রাষ্ট্রীয় কাজের জন্য। তোমার সাথে আমি যে কথা বলবো এটা তো রাষ্ট্রীয় কাজের ব্যাপারে নয়, এটা হলো আমাদের ব্যক্তিগত কথা। সুতরাং ব্যক্তিগত কাজে রাষ্ট্রীয় সম্পদকে ব্যয় করা যাবে না। কি তাকওয়া, কি সিফাত সেই সাহাবায়ে কেরামদের ছিলেন। আজকে আমাদের তাকওয়া কি, আমাদের সিফাত কি বলেন? আমরা আদর্শ ছাত্র গর্ব লিস্কার দিলে হবে না, আগে আমি আদর্শ হতে হবে। আমি যখন আদর্শ হয়ে যাব, আমার ছাত্র অটোমেটিক আদর্শ হয়ে যাবে। আদর্শ ছাত্র হইতে আর নিজে আদর্শ হইতে হইলে হাকিমুল উম্মত বলেন, প্রথম সিফাত তাকওয়া গ্রহণ করো। কিতাবে লেখে লেবাসু তাকওয়া, আল্লাহ নিজে বলেছেন লেবাসুহু তাকওয়া। মানুষের বাহ্যিক দেহের লেবাস আছে, জামা গায়ে দিচ্ছি, মাথায় একটা টুপি পরেছি, পিন্দনে পায়জামা পরেছি, জুতা পরতেছি, এটা আমার বাহ্যিক লেবাস। কিন্তু আমার দিলের লেবাস লাগবে। আল্লাহ বলেন দিলের লেবাস হলো তাকওয়া। তুমি তাকওয়া অর্জন করো, তুমি তাকওয়ার উপরে ওঠো, তুমি তাকওয়ার উপরে ওঠো। হাদিসে পাকের ভিতর আসছে, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার মসজিদে নববীতে আমরা বসে রইছি। ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন আমাদেরকে নিয়ে, আমরা হুজুরের বয়ান শুনতেছি। হঠাৎ একজন সাহাবী মসজিদে নববীতে ঢুকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, এই মাত্র যেই লোকটা মসজিদে নববীতে ঢুকলো ওই লোকটা বেহেশতের লোক। একথা বলার সাথে সাথে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মজলিস শেষে এই লোকটার পিছনে পিছনে যাচ্ছি। রাসূল তাকে জান্নাতি বললেন, এমন কি তার সিফাত আছে যেই সিফাতের কারণে পয়গম্বর তাকে জান্নাতি বললেন, আমি তার সেই সিফাত গ্রহণ করে আমিও জান্নাতি হব। আমর ইবনে আস বলেন, আমি তার পিছনে পিছনে তার বাড়িতে গেলাম। সে বাড়িতে যাওয়ার পরে আমাকে বলে, আপনি কি আমার মেহমান হইবেন? হ্যাঁ, আমি আপনার মেহমান হব। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বেড়ান। আমি খানা দানার ব্যবস্থা করলো, রাত্রে খানা দানা খাওয়াইলো। ওনার উদ্দেশ্য হলো উনি রাত্রে কি আমল করে সে আমল আমি দেখব, দিনে কি আমল করে সে আমি আমল দেখব। ওনাকে পয়গম্বর জান্নাতি বলেছেন, কোন সিফাতে জান্নাতি বলেছেন সেই সিফাতটা আমি গ্রহণ করব। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাত্রে খানা দানা খেয়ে ঘুমিয়ে রইছি। সারা রাত তাকে পাহারা দিলাম, দেখলাম সে রাত্রে আমার সাথে ঘুমিয়ে রইছে। উঠে ফজর আজান হয়ে গেছে, ফজর নামাজ পড়লেন। রাত্রে সে কোনো আমল করে নাই।
আমি বুঝতে পারলাম না, কিরে রাত্রে কোনো জিকির আজগার নাই, মোরাকাবা নাই, মুশাহাদা নাই, কিচ্ছু নাই। পয়গম্বর তাকে জান্নাতি বললেন, বিশেষ কোনো আমল তো তার দেখলাম না। সকালে ওনার সাথে একসাথে ফজর নামাজ পড়লাম, ফজর নামাজ পড়ে আমরা আবার ফিরে আসলাম। আমি তার সারা দিনের সমস্ত আমল দেখলাম, বিশেষ কোনো আমল আমি তার ভিতরে পাই নাই। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তার থেকে বিদায় নিচ্ছেন আর বলতেছে, ভাই তোমাকে একটা সুসংবাদ শোনো, তুমি যখন মসজিদে নববীতে ঢুকলা, পয়গম্বর তোমাকে দেখে বলল, এই মাত্র যেই লোকটা মসজিদে নববীতে ঢুকলো ওই লোকটা বেহেশতি লোক। আমি এই জন্য আজকে সারা দিন তোমার পিছনে পিছনে ঘুরলাম, রাত্রে ঘুরে দেখলাম বিশেষ কোনো আমল তোমার ভিতরে পাই নাই, দিনে ঘুরে দেখলাম বিশেষ কোনো আমল পাই নাই। বলো এমন কি কাজ করতেছো যেই কাজের কারণে পয়গম্বর তোমাকে জান্নাতি বলছে? ওই সাহাবী বলে, ভাই আমার তো এমন বিশেষ কোনো আমল নাই, বাকি একটা আমল আমার আছে। সে আমলটা হলো আমি মানুষকে ক্ষমা করে দেই। আমি যখন রাত্রে ঘুমাই আমার দিলটাকে ঝাড়ু দিয়ে ঘুমাই, আমার দিলের ভিতরে কাহারও কোনো বিদ্বেষ হাসাদ মগজ কিছু রেখি না। দিনে যখন আমি চলি কাহারও ব্যাপারে আমি কোনো হাসাদ বিদ্বেষ কিছুই রেখি না। মনে হয় আমার ইস্তেফাতের কারণে পয়গম্বর আমাকে জান্নাতি বলেছেন। আমর ইবনে আস বলেন, হ্যাঁ ঠিক, তোমার এই সিফাতের কারণে পয়গম্বর তোমাকে জান্নাতি বলেছেন। এই জন্য ভাইও তাকওয়া অর্জন করতে হবে। প্রথম সিফাত তাকওয়া। 2 নম্বর সিফাত হলো আত-তাওয়াযু ফীমা বাইনাহু ওয়া বাইনান নাস। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি হাকিকি আলেম হইতে হলে তোমার ভিতরে এই সিফাত লাগবে, তাওয়াযু, বিনয়। মান তাওয়াজা রাফাহুল্লাহ, পরিষ্কার হাদিস আসছে যে আল্লাহর জন্য বিনয় হবে, আল্লাহ তাকে বুলন্দ করে দিবেন। দেখেন বিনয় কত, আমাদের আকাবের ভিতরে বিনয় কেমন ছিলেন। সেদিন একটা কিতাবে দেখলাম, আমাদের এই বাংলার জমিনে বাংলাদেশে মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু, উনি একবার চিটাগাং এক জায়গায় বয়ান করতেছেন, ওলামা ইকরামদের মাঝখানে বয়ান করে বলতেছেন, এই তোমাদের ভিতরে তালেব ইলম কে আছে দাঁড়াও, তালেব ইলম কে আছে দাঁড়াও। কেউ দাঁড়ায় না, সব আলেম ওলামা। আজকের মজলিসে সবাই ওলামা ইকরাম। তালেব ইলম কে আছে দাঁড়াও, কেউ দাঁড়ায় না। মুফতি আজম রাহমাতুল্লাহ নিজে দাঁড়িয়ে গেলেন, আমি তালেব ইলম, আমি তালেব ইলম, আমি তালেব ইলম। দেখছেন কি সিফাত ওনাদের ভিতরে। আজকে আমাদের ভিতরে সেই তাওয়াজু নেই। এই জন্য হাকিকি আলেম হইতে হলে 2 নম্বর সিফাত তাওয়াজু গ্রহণ করতে হবে, বিনয় নিয়ে দুনিয়াতে চলতে হবে, বিনয়ের সাথে সমাজে কাজ করতে হবে, বিনয়ের সাথে মসজিদে ইমামতি করতে হবে, বিনয়ের সাথে মাদ্রাসায় পড়াইতে হবে। দিনের যেই খেদমত করি আমার ভিতরে তাওয়াজু লাগবে। 3 নম্বর সিফাত হইল আয-যুহদু ফীমা বাইনাহু ওয়া বাইনাদ দুনিয়া, দুনিয়া থেকে বিমুখ হওয়া, দুনিয়া থেকে বিমুখ হওয়া। আজকে আমরা দুনিয়াদার, আমরা আলেম হচ্ছি, আমরা দুনিয়ামুখী হচ্ছি। আমরা দুনিয়া কামাই করছি, আলেম হয়ে আমি দিন কামাই করতেছি না, আমি দুনিয়া কামাই করতেছি। আমি দুনিয়া কামাই করতেছি, আমি আলেম হচ্ছি, আমি দিন কামাই করতেছি না, আমি দুনিয়া কামাই করতেছি। এই জন্য আমার ভিতরে 2 নম্বর সিফাত আয-যুহদু ফীমা বাইনাহু ওয়া বাইনাদ দুনিয়া। আমি আলেম, আমার ভিতরে সব 3 নম্বর সিফাত হইতেইব আমি দুনিয়া থেকে বিমুখ হইতে হবে। দুনিয়া কামাই করব দিনের ভিতর থেকে, দিনের বাইরে যে দুনিয়া কামাই করা যাবে না, দিনের বাইরে যে দুনিয়া কামাই করা যাবে না। আমাদের আকাবেরা দুনিয়া কামাই করছে, কিভাবে দুনিয়া কামাই করছে আমি দেখতে হবে। এই জন্য 2 নম্বর সিফাত আয-যুহদু ফীমা বাইনাহু ওয়া বাইনাদ দুনিয়া। 74 নম্বর সিফাত হইল আল মুজাহাদাতু ফীমা বাইনাহু ওয়া বাইনা নাফসিহি, নিজের নফসের লগে মুজাহাদা লাগবো, নফসের সাথে মুজাহাদা করব। একটা মাদ্রাসা আমি লেখাপড়া করতেছি, এইভাবে মেহনত করব আমি, যাতে আমার ছেলেরা নাম নিয়ে আসতে পারে, আমার ছেলেরা একজন যোগ্য আলেম হইতে পারে, আমার ছেলে যেন ভালো ভালো আলেম হয়, ভালো ভালো হাফেজ হইতে পারে, ভালো ভালো কারি হইতে পারে, ভালো ভালো মুহাদ্দিস হইতে পারে। আমি এরকম মুজাহাদা নিয়ে লেখাপড়া করব। আল্লাহ হাকিমুল উম্মতের যে কথাগুলো 3-4টা কথা বলেছেন, এরপর আমাদেরকে আমল করা তৌফিক দান করুক। সময় বেশি হয়ে গেছে, আমাকে মাফ করে দিন।